জয়দেব বিশ্বাসকে ধরতে ছদ্মবেশে হাজির হলো কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জয়দেব বিশ্বাসের মুখোমুখি হয়ে কথা বলছিল ছোটকা আর নীলাদ্রি। তার মধ্যেই ম্যান্ডি চলে আসায় ল্যাপটপটা বন্ধ করে দেয়। ম্যান্ডি কথার সাথে বন্ধুত্ব করতে চায় আর বলে, আমি তোকে ফ্রেন্ড হিসেবে মেনে নিলাম, নে এবারে হাত মেলা। কিন্তু কথা একদমই হাত মেলাতে চায় না ম্যান্ডির সাথে, কারণ কথা খুব ভালো মতন বুঝতে পারে ম্যান্ডি নিজের ধান্দা ছাড়া আর কিচ্ছু বোঝে না। নিশ্চয়ই আবার কোনো বিপদে পড়েছে বলেই এইভাবে আসছে হাত মেলাতে। তাই ম্যান্ডিকে বিশ্বাস করেই না কথা, আর বলে, শোন ম্যান্ডি, তোকে আমি একটা কথা বলি, আমি তোকে কোনোদিনও বিশ্বাস আর ভরসা করতে পারবো না, বুঝেছিস? তাই এ সমস্ত বলে কোনো লাভ নেই। আর বলবি বা কেন বল? তোকে আমি বারবার করে বলছি না যে তোর সাথে কোনোদিনও আমার অ্যাডজাস্ট হবে না, এটা অন্তত বোঝ। এরপর ম্যান্ডি বলে, বাহ এভি, তুমিও কি আমাকে এখান থেকে এখন বার করে দেবে? এভি তখন বলে, হ্যাঁ আমাদের না একটু কাজ আছে, তুই বরং এখন যা, পরে আসবি। এর মধ্যেই ম্যান্ডিকে বার করে দেয়। আর তখন বলে, অর্ণা আরে প্রি, তোরাও কিছু বলবি না? অর্ণা তখন বলে, কি বলবো বল, তবে তুই কথার সাথে হাত মেলাতে চাইলি, আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম। ম্যান্ডি এসব কথাকে পাত্তা না দিয়ে বেরিয়ে চলে যায়, আর কিচ্ছু ভাবে না। আর অন্যদিকে এবারে ল্যাপটপটা খুলে বসেছে অগ্নিরা। ল্যাপটপে আর ছবি দেখা যাচ্ছে না। নীলাদ্রি রীতিমতো কানে ওই পেনটা দিয়ে খোঁচাতে শুরু করে দিয়েছে। আর তখনই অগ্নি বলে, আরে ছোটকা, ক্যামেরায় তো কিচ্ছু দেখা যাচ্ছে না। ছোটকা তখন বলে, আর বলিস না, নীলাদ্রি তো ওই পেন দিয়ে রীতিমতো কান খোঁচাতে শুরু করেছে। তখনই প্রি বলে, দেখেছিস আমি এই জন্য বলেছিলাম এই মানুষটাকে তোরা ভরসা করিস না, তোরা তো কোনো কথাই আমার শুনবি না। এবার বুঝতে পারলি তো আমি কেন বলেছিলাম এমনটা? দেখ, বারবার করে বলছি এই জিনিসটাকে তোরা বোঝ, এই যে এই ভ্যাবলাচরণকে দিয়ে কোনো কাজ হবে না। প্রি তখন বারবার একই কথা বলে, দাঁড়াও না প্রি, আমার দাদাভাই ঠিক পারবে, ওর ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। তার মধ্যে জয়দীপ বিশ্বাস বলে, কাগজপত্র তো দেখে ঠিকই মনে হচ্ছে, কিন্তু আমি কয়েকটা প্রশ্ন জানতে চাই, মানে উত্তর জানতে চাই আর কি। আপনি বলুন তো, হঠাৎ করে আপনি এই কোম্পানিটা এইভাবে আমার কাছে বেচে দিতে চাইছেন কেন? তখনই প্রত্যয়ে মনে মনে ভাবতে থাকে, এবার তাড়াতাড়ি করে কিন্তু আমাদের উত্তরটা জানাতে হবে বিগ্র। অগ্নি তখন বলে, ফেসে গেছে, পুরোপুরি ফেসে গেছে, দেখ কোনো উত্তর নেই। তখনই অগ্নিকে কথা বলে, দাঁড়ান না, কথা বলে, আমি বলছিলাম কি ছোটকা, তুমি বলো যে কথার জন্য, কথার বারবার তো ভাল লাগছে না, কথা এইসব করেছে, এইসব হ্যানাদানা কিছু একটা বলো। আর তখন নীলাদ্রি বলে, আসলে আরে বলুন, চুপ করে আছেন কেন? তখন ছোটকা বলে, কি আর বলবো, আমার বাবা তো প্রচণ্ড একচোখামি শুরু করেছে, কথা আসার পর থেকেই সব কিছু বদলে যেতে শুরু করলো। আর অগ্নি আর কথাকেই যেন বেশি ভালোবাসে। সেই জন্যই তো ভাবলাম আমাদের যখন কোনো মূল্যই নেই, তখন আমরা এই কোম্পানিটাকেই বেচে দেবো, আর যা টাকা পয়সা থাকে সেগুলো নিয়ে সিঙ্গাপুর চলে যাব, ব্যাস তাহলেই তো হয়। এরপরেই প্রত্যয় বলে, বাহ ছোটকা তো ভীষণ সুন্দর সামনে নিল কথা, মানে আমাদের ছোট মামা কিন্তু জিনিয়াস। আর তখনই অগ্নি বলে, একদমই তাই, ছোটকার দ্বারাই সবকিছু হওয়া সম্ভব, ছোটকা যেভাবে অভিনয়টা চালিয়ে যাচ্ছে না, দারুণ দারুণ। এর মধ্যে জয়দীপ বিশ্বাস বলে, ঠিক আছে আপনারা এই কাগজপত্রগুলো রেখে যান, আমি আমাদের উকিলকে দিয়ে এটা একটু দেখাবো, ঠিক আছে? তারপর যদি দেখি যে হ্যাঁ সব ঠিক আছে, তাহলে তো সইসাবত করেই দেব। এরপর ছোটকা বলে, ঠিক আছে, দেখুন মিস্টার বাজুরিয়াও আমাদের কোম্পানি কিনতে চাইছে, যা করবেন একটু ঝটপট জানাবেন, হাতে তো বেশি সময় নেই, তাই বললাম আর কি। ছোটকার কথা শুনে কথা বলে, বাহ ছোটকা, তুমি তো দারুণ বলতে শিখে গেছো। এরপর জয়দীপ বিশ্বাস বলে, শুনুন মশাই, আপনি যদি চিটিং করেছেন এই জয়দীপ বিশ্বাসের সাথে, তাহলে কিন্তু আপনার খবর আছে, এমনভাবে আপনাদেরকে জব্দ করব না, জানেনই না কি হতে চলেছে। এর আগেও অনেকজনকে এরকমভাবেই ঠান্ডা করে দিয়েছি। আর এটা শোনার পরেই নীলাদ্রির একটু সন্দেহ হয়। তারপরে জয়দীপ বিশ্বাস বলে, তবে একটা কথা মানতেই হবে, আপনাদের এলেম আছে, কারণ যেভাবে আমি ইনভেস্ট করেই চলেছিলাম, যাদের ওপর ভরসা করেছিলাম, আসলে জয়দীপ বিশ্বাস চিত্রার কথা বলছে। আর নীলাদ্রি বলে, কাদের ওপর ভরসা করেছিলেন? কিন্তু জয়দীপ বিশ্বাস নামটা বলতে চায় না। অন্যদিকে অগ্নি মনে মনে ভাবে, একটা বিষয় কিন্তু পরিষ্কার, জয়দীপ বিশ্বাস টোপটা গিলে নিয়েছে। প্রান্তিক তখন বলে, বাপি সব কিছু দেখে শুনে তবেই ডিসিশন নেবে। জয়দীপ বিশ্বাস বলে, সে তো অবশ্যই, সব কিছু দেখে না শুনে বুঝে আমি কিছু করবই না। এর মধ্যেই অগ্নিরা খুব খুশি হয়ে যায় আর সবাই মিলে নাচ করতে শুরু করে দেয়।
তার মধ্যেই চলে এসেছে নীলাদ্রি আর ছোটকা। এরা দুজনও নাচ করতে শুরু করে। ছোটকা তখন বলে, সত্যি কথা, তোমার মাথায় বুদ্ধি আছে, আর সেটা বারবার প্রমাণিত হয়। নীলাদ্রি বলে, আর একটা কথা বলার ছিল। জয়দীপ বিশ্বাস বলছিল এর আগেও নাকি অনেকজনকে ভরসা করেছিল, কিন্তু কেউই এই কাজটা করে উঠতে পারেনি। কথা বলে, কার নাম বলেছে জানো? কিন্তু কে এই কাজটা করেছে সেটা তো জানতে হবে। তখন নীলাদ্রি বলে, না, সেই বিষয়ে তো কিছু বললো না। আসলে এই জয়দীপ বিশ্বাস লোকটা না প্রচণ্ড ঘাটতারা, কিছু কথা বলে আর কিছু কথা বলে না, তবে আশা করি জানা যাবে। কথা তখন বলে, ঠিক আছে, এখন যেটুকু জানা গেছে সেটুকু দিয়েই কাজ হয়ে যাবে। তার মধ্যেই নীলাদ্রিরা সবাই বাড়ি ফিরে যায়। কথাও ঘুমিয়ে পড়েছে। ভোর হতেই এসির ঠান্ডা হাওয়ায় কথা রীতিমতো কাঁপতে শুরু করে। তারপর এসিটা বন্ধ করে দেয়, আর তখন দেখে যে অগ্নির গায়ের থেকে কাঁথাটা সরে গেছে। তাই ভালো করে কাঁথাটা চাপা দিয়ে দিতে যায়, আর ভয় পেয়ে অগ্নি বলে, কে কে? আর অগ্নির কথা শুনে কথা বলে, পাচক মশাই, আমি। আপনিও না পারেনও বটে, শেষ পর্যন্ত এইভাবে ভয় পেলেন? কথা শুনে অগ্নি বলে, ভয় পাবো না? এরকম হুটপাট করে কেউ সামনে আসে? কথার চোখে একটু আঘাত লেগেছিল, তাই অগ্নি ঠিকঠাকভাবে চোখটাকে সারিয়ে দেওয়ার চেষ্টা করে। এদিকে ছোটকার কাছে ফোন করেছে জয়দীপ বিশ্বাস, আর বলে, আমি আমার উকিলকে দেখিয়েছি কাগজগুলো। উকিল বলল সব ঠিকই আছে, তাই আজকে রাতেই সইসাবুতগুলো হবে। আমি একটা বড় পার্টির আয়োজন করেছি, আপনি আর আপনার উকিলবাবু দুজন মিলে চলে আসবেন, কেমন? তখন ছোটকা বলে, ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হবে। ঠিক আছে, আমি চলে যাব। এরপর ফোনটা কেটে দিয়েই কথা আর অগ্নির ঘরে চলে যায়, আর সবটা গুছিয়ে বলতে শুরু করে। আর অগ্নি তখন বলে, তার মানে জয়দীপ বিশ্বাস তোদেরকে সন্দেহ করেনি রে ছোটকা? একদম সবকিছু হিসাব বরাবরই আছে। তখনই কথা বলে, পাচক মশাই, আপনি কায়দা কানুনে সবাইকে ডাকুন, আমাদেরকে একটা ঝটপট প্ল্যান বানিয়ে ফেলতে হবে। অগ্নি তখন বলে, ঠিকই বলেছিস, তাড়াতাড়ি করে শুরু করে দিই। এর মধ্যে সবাই অগ্নির ঘরে যাচ্ছে দেখে চিত্রার সন্দেহ হয়। অর্ণা আর আকিকে জিজ্ঞেস করে, এই তোরা অগ্নির ঘরে যাচ্ছিস, সকাল সকাল কি হয়েছে রে? আর তখনই অর্ণা বলে, মা, কি আবার হবে, টিকটোর ঘরে আমরা যাই, সবাই মিলে আড্ডা মারি, ভালো লাগে। কিন্তু চিত্রার সন্দেহ বাড়তে থাকে। এরপর ঘরের দরজাটা দিয়ে দেয় কথা, আর তারপর হোয়াইট বোর্ডে সবকিছু বোঝাতে শুরু করে দিয়েছে। জয়দীপ বিশ্বাসের বাড়ির কোন দিকে কোন দরজাটা সেটা সব থেকে ভালো জানতো জুনি। সেই সবটা এক্সপ্লেন করে, আর কথাও এক্সপ্লেন করে বলে দিচ্ছে। তার মধ্যেই কথা বলে, আমাদেরকে কিন্তু ছদ্মবেশটা নিতে হবে। এরপরেই প্রত্যয় তো চলে যাচ্ছে। প্রত্যয় বলে, আমি তো ডিউটিতে যাচ্ছি, জয়দীপ বিশ্বাসের বাড়ির সামনে ফোর্স নিয়ে থাকবো, কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাকে ফোন করবি, কেমন? আর তখন অগ্নি বলে, ঠিক আছে। এদিকে অগ্নিরাও চলে এসেছে, আর কথা রিপোর্ট আসছে যে ঢুকে পড়ছে জয়দীপ বিশ্বাসের বাড়িতে, কারণ জয়দীপ বিশ্বাসের পর্দা আজকে ফাঁস করে তবেই ছাড়বে কথা, আর সেটাই সবাইকে প্রমিস করেছে। একে একে সবাই চলে এসেছে, আর তাদেরকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, কারণ বিভিন্ন জনের বিভিন্ন ছদ্মবেশ হয়েছে।